হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকালে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। ফার্স্ট কার্ড, আজকে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি একটা সাকসেসফুল লাভকে চাইছে। আজকে কিন্তু এই ব্যক্তি তার রিলেশনশিপ নিয়ে ভাবনা ফার্স্ট কার্ডে এবং তার লাভ যার প্রতি রয়েছে সেই মানুষটিকেই চায়। জেনুইন লাভ রয়েছে এরকম কোনো মানুষ তার লাইফে রয়েছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, ম্যারিড আনম্যারিড। তুমিও মেল ফিমেল যে কেউ হতে পারো, ম্যারিড আনম্যারিড হতে পারো। এই ব্যক্তি সেই মানুষটিকে চায় যার প্রতি তার অ্যাকচুয়ালি লাভ রয়েছে। তাকে ইমপ্রেস করাতে চায়, তাকে কোথাও দূরে নিয়ে যেতে চায়। এই ব্যক্তি ইনভেস্ট করতে চায়, অনেক টাকা পয়সাও খরচ করতে চায়, তার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। বেশ কিন্তু একটা রোমান্টিক মুডে রয়েছে এই ব্যক্তি এবং তার জন্যই ভাবনা চিন্তা এবং সেই ব্যক্তিকে সে কিন্তু অ্যাচিভ করা এক প্রকার তাকে পেতে চায় তার লাইফে এবং সেই মানুষটির সঙ্গে লাইফ কাটাতে চায়। বেশ কিন্তু একটা উদার বা ওপেন মাইন্ডে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে। আর সম্পর্কের উপর কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। আমি দেখব কোন মানুষটি তার অ্যাকচুয়ালি তার লাভ যাকে সে চায় মানেটা কি তার কাছে নেই, এটা তো ক্লিয়ার। এবং তাকে ইমপ্রেস করাতে চায় মানে কি সে এখনও পর্যন্ত তার দুজনের মধ্যে হয়তো ঠিকঠাক অবস্থাতে নেই বা অনেকের সঙ্গে কানেকশান নেই বা অনেকের আসেনি তার লাইফে, এরকমও হতে পারে। এই ব্যক্তি সেই মানুষটি যার প্রতি তার লাভ রয়েছে, আমি দেখব সেই লাভার্সটিকে যাকে নিয়ে তার এত পজিটিভ ভাবনা চিন্তা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার লাভকে যে চায়, সে লাভটি কে, আজকে সে কি করছে এটাই দেখে নেওয়া যাক এবং কে তারপর জানা যাবে তার বর্তমান কী অবস্থা সেই লাভার্সের। সেই ব্যক্তি খুব চাপের মধ্যে রয়েছে কারণ একটা কার্ডে পুরো সেই লাভার্সের অ্যান্সার চলে এসেছে যে সেই লাভার্স যাকে ছেড়ে দিয়েছিল কোনো থার্ড পার্টিকে নিয়ে, সম্পর্ক পুরোপুরি এন্ড করে দিয়েছিল, কোনো থার্ড পার্টিকে নিয়ে পিছে ধোকা দিয়েছে, সাজানো স্বপ্নকে শেষ করে দিয়েছে এবং সেই ব্যক্তিকে নিয়ে সে চলে গিয়েছে। ওই লাভার্স আজও ওই একই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। সেই লাভার্স আজকাল সেলফ লাভে পুরোপুরি রয়েছে এবং তার নিজের লাইফে সবথেকে বেশি তার নিজেরকে একটা ট্রান্সফরমেশানের সিচুয়েশান তার লাইফে চলছে, মানে নিজেকে পুরো ট্রান্সফার করছে, ব্যস্ত পুরো সেলফ লাভে এবং কোনোভাবে কাউকে পাত্তা দিতে চাইছে না, কেরিয়ার নিয়ে নিজের লাইফ নিয়ে ব্যস্ত। এবং তোমার প্রিয় মানুষটি ওই লাভার্সের উপরে নজর রেখেছে এবং সেই লাভার্স আজ পুরোপুরি হারমিট স্টেজে এবং নিজেকে একটু একটু করে গড়ার চেষ্টা করছে। অবশ্যই সেই লাভার্সকে তোমার প্রিয় মানুষটি ধোকা দিয়েছিল, সেই ধোকা সামলাতে পারছে না, ধোকা নিয়ে আজও বসে রয়েছে। তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে নিয়ে চলে গেছিলো সেই লাভার্সকে ওয়েটিংয়ে রেখে এবং একটা টাইমে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে সম্পর্ক। স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, যেন বিশাল কিছু ক্ষতি হয়ে গিয়েছে, পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, আর কিছু নেই। মানে সেই ইমারত ভেঙে গিয়েছে, তার ভাঙা ইটটিও পর্যন্ত কাজে লাগবে না, এমন একদম তাকে ডিস্ট্রয় করে দিয়েছে এই মানুষটিকে। সেই তার লাভার্স যে আজকে হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে পুরো তিল করে গড়ছে, পুরো হারমিট করে রেখেছে, মানে একদম আইসোলেট করে রেখেছে নিজেকে, কারোর সঙ্গে জুড়তে চাইছে না সেই লাভার্স। আমি দেখে নেব সেই লাভার্সটি কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লাভার্সে তো এই অবস্থা, সেই ব্যক্তিটি কে।
সেই ব্যক্তিটি হচ্ছে আমার ফ্রেন্ড, যে উইল অফ ফরচুনে বর্তমান চলছে। ঈশ্বর আল্লাহ তার সহায় রয়েছে। জীবনের সত্যকে তাকে দেখানো হচ্ছে, প্রত্যেকটা পার্ট তাকে পড়ানো হচ্ছে। হয়তো এই মানুষটি লাইফ থেকে চলে যাওয়ার পর বা হয়তো এই মানুষটি এন্ট্রি নেওয়ার পর থেকে তাকে বাস্তব দেখানো হচ্ছে। এই মানুষটিকে দিয়ে আদতে এই জগতের সত্যকে দেখানো হচ্ছে। সেই মানুষটি এতদিন ইগনোর করেছিল। তুমি যে ফ্রেন্ড এতদিন সব কিছু ইগনোর করেছিলে, তুমি অনেক লেসন শিখেছো এই সম্পর্ক থেকে। এই সম্পর্কের পর থেকে অনেক লেসন শিখেছো নিজের, মানে এই সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া পর বা এই মানুষটি আসার পর আগের তোমার ভার্সান এবং নিউ এই যে ভার্সান, দুটো সম্পূর্ণ আলাদা। উইল অফ ফরচুনে চলছে, তার কিন্তু পরিবর্তন আসছে। রোলার কোস্টার কি একটা ট্রান্সফরমেশনের যে একটা প্রসেস, সেই প্রসেস কিন্তু পেনফুল হয়। সেই প্রসেসে চলছে সেই ব্যক্তি, কিন্তু নিজেকে চেঞ্জ করছে, বোঝাচ্ছে যে হ্যাঁ তার জীবনে কিছু একটা তো হচ্ছে। একটাই আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, উইল অফ ফরচুন তো ইউনিভার্সের কিন্তু বার্তা থাকে, অবশ্যই চেঞ্জ। যারা তোমরা স্পিরিচুয়াল, ঈশ্বর আল্লাহর পর আস্থা রেখেছো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার যে লাগামটি ধরে রেখেছে না ফ্রেন্ড, তোমার যে নিয়ন্ত্রণ পাওয়ার, তোমার যে সব কিছু তুমি যে ছেড়ে দিয়েছো, পুরোপুরি সমর্পণ করে দিয়েছো তোমার ঈশ্বর আল্লাহর উপরে, সবসময় তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে সত্য দেখানোর জন্য টেস্ট বারবারই নেবে। তুমি প্রস্তুত থাকো। তার জন্য সেটাকে আমরা সবসময় ভাবি যে আমার ঈশ্বর আল্লাহ আমার জন্য সবসময় দুঃখ দেয়। দুঃখ নয় ফ্রেন্ড, সেটা হচ্ছে টেস্ট, এক্সাম। এই এক্সাম তোমাকে নেবেই নেবে এবং তোমাকে সত্য দেখানো হবে যে তোমার ঈশ্বর আল্লাহ আর তুমি ছাড়া এই দুনিয়ায় কেউ তোমার আপন নয়। এই হিডেন সত্যকে একটু একটু করে দেখানো হবে, একটার পর একটা টাস্ক দেবে এবং সেই টাস্ককে তুমি কমপ্লিট করে ধীরে ধীরে তুমি সত্যের জায়গায়, তুমি মোক্ষের জায়গায়, একটা কোনো বেটার জায়গায় তুমি পৌঁছাবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার লাগাম যদি ধরে রেখেছে, তো আর কাকে দরকার? তুমি সমর্পণ করে দিয়েছ, আস্থা যদি রেখেছ, তো কাউকে আর দরকার নেই। তোমার ঈশ্বর আল্লাহ নিজেই তোমাকে ধরে রেখেছে। এইখানে তুমি দেখো না, ইউনিভার্স সঙ্গে রয়েছে তোমার ভাগ্যের চাকা হাতে ধরে নিয়ে, সে তার মতো করে নিয়ন্ত্রণ করছে। এই জন্য এই কার্ডটিকে আমি ইউনিভার্সের কার্ড বলি। যে উইল অফ ফরচুন মানে এতটা শুভ কার্ড, মানে কল্পনার বাইরে। এ খুব কমই আসে, তোমরা দেখেছো, কারণ এই ইউনিভার্স স্বয়ং বার্তা দেয়। অবশ্যই ফ্রেন্ড, তুমি স্পিরিচুয়াল, তুমি যাকেই মানো সেই তোমার লাগাম ধরে রেখেছে। তুমি এখানে সুখ ভোগ করতে, আনন্দ ভোগ করতে আসোনি ফ্রেন্ড। তুমি এখানে এসেছো কর্মাকে রিলিজ করতে, শিখতে, জানতে, মোক্ষের উদ্দেশ্যে এগিয়ে যেতে, পারপাসে কাজ করতে, ঈশ্বর আল্লাহর সাধনা করতে, এই দুনিয়ার সেবা করতে। তাহলে তুমি এসে আজকে চাইছো আমার গার্লফ্রেন্ড চাই, বয়ফ্রেন্ড চাই, হাজব্যান্ড চাই, ওয়াইফ চাই। তুমি কার্মিক ওয়ার্ল্ডের ইলিউশনে, মায়াতে ফেসে গিয়েছো আর চাইছো বলেই তো সমস্যা, যে কারণ তোমার এটা যোগ্য নয় এসব জিনিস। তোমার এটা থাকবেই, বাট তোমার হিসেবে নয়। তুমি যেটা চাইছো তার পরিণাম কিছু জানো না। তাই তোমার ঈশ্বর আল্লাহ যা করছে ধীর গতিতে করে, কিন্তু সেটা রাইট করে, পাক্কা করে। তোমার ভাগ্যের চাকার হাতে, মানে ভাগ্যের চাকাকে ধরে রেখেছে তোমার ঈশ্বর আল্লাহ। তুমি কার জন্য কষ্ট পাবে, দুঃখ পাবে, কেন ভরসা করতে পারছো না তোমার ঈশ্বর আল্লাহর উপরে? অনেকে তোমরা ভেঙে পড়ছো, বিশেষ করে ফ্রেন্ড এই হওয়াটা স্বাভাবিক ফ্রেন্ড, কারণ ইউনিয়নের আগেটাতে অনেক টেস্ট এক্সাম হয়, ডেভিল অ্যাটাক হয়, তাছাড়া অনেক গ্রহ নক্ষত্রে এফেক্ট থাকে, ফুলমুন নিউমুনের এফেক্ট থাকে, টেস্ট তো থাকেই ফ্রেন্ড। তার উপরে হচ্ছে গতকাল সন্ধ্যের পর থেকে, অন্তত বিকেল টাইমে বা সন্ধ্যের দিকে প্রচুর হেভি ছিল। এত রাগ, তোমাদের রাগ এবং ইগো পুরোপুরি একদম হাই, মানে টপে ছিল, পিকে ছিল যাকে বলা যায়। কোনো কিছুতেই তুমি পুরোপুরি একদম হাই হয়ে যাচ্ছ, এতটা খিটখিটে মেজাজ তোমার চলে এসেছিলো কালকে সন্ধ্যাতে। যেটা আমিও তোমাদেরকে জানিয়েছিলাম যে গতকাল কিন্তু রাহুর এনার্জি ছিল, তো এফেক্ট তো করবেই। তো তোমাদের কিন্তু এইভাবে এফেক্ট করেছে, আবার ডেভিল অ্যাটাক এই সময় হচ্ছে। যাই হোক, তোমরা হয়তো অনেকে সামলে নিয়েছো, আর যেটা হয়েছিল কিন্তু এই নেগেটিভ এনার্জির এফেক্ট। তার জন্যে হয়তো তোমরা কোনো রকম সংশয় থাকবে না যে কেন হলো, কিসের জন্য। হেভি পার্জিং একটা চলছে এই সময়, অনেক কিছু বিষয় চলছে ফ্রেন্ড, ভালো মন্দ একটা মিক্স করে চলছে। ব্যালেন্সে থাকো। যখনই দেখতে পাচ্ছ রাগের একদম নিয়ন্ত্রণের বাইরে, তো ওরা লক করো, সঙ্গে সঙ্গে ওরা লক করবে, ঠিক আছে? দেখবে ফ্রি হয়ে যাবে তুমি। ওরা তোমার যখন দেখবে উইক রয়েছে, কি তোমার হচ্ছে নেগেটিভ এনার্জি কোনোভাবেই ঢুকে যাচ্ছে, লক নেই, হ্যাঁ না, আনলক রয়েছে, তো যে কেউ ঢুকে যাবে।
তো নেগেটিভ এনার্জি স্কোপ দেখলেই আগে তোমাকে অ্যাটাক করবে। তার জন্য লক যদি করে নাও ওর আগে, তো নেগেটিভ এনার্জি অ্যাটাক করবে না, তুমি ফ্রি থাকবে। বুঝতে পেরেছ? আজকের দিনে সেই ব্যক্তি তুমি ফ্রেন্ড, তোমার ভাগ্যের চাকা অবশ্যই ইউনিভার্সের হাতে রয়েছে। ধৈর্য ধরো, আস্থা রাখো, সব ঠিক হবে। আর যেটা হবে ভালোই হবে। এই জন্যেই তুমি যে এই ব্যক্তি দেখতেই পাচ্ছে, তুমি তোমার হিসেবে বিষয়টা ভাবছো, কিন্তু আদতে তুমি সরলভাবে যদি দেখো তো এই ব্যক্তি কিন্তু তার হিসেবে দেখতে পাচ্ছে তুমি পুরো বদলে গিয়েছ। তুমি হচ্ছে সেই লাভার্স যাকে এই ব্যক্তি কিন্তু চাইছে পুনরায় সব কিছু ঠিক করে নিতে। তোমরা অনেকেই বলছো যে এই ব্যক্তি রিটার্ন করছে কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করছে না, খাপছাড়া টাইপের একটা মনে হচ্ছে যে না, কানেকশান ফিল হচ্ছে না, যাকে বলা যায় যে কানেকশান ফিল করতে পারছো না। তো একটু সময় দাও, কারণ ওই ব্যক্তি কমফোর্টেবল ফিল করতেই পারছে না তোমার সঙ্গে। তোমরা অনেকে চুপচাপই থাকো, বা অনেকে তোমরা যদি ইমোশনালিভাবে এই মানুষটির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, ব্যক্তি ইগো বুস্ট করে আবার পালিয়ে যাবে। ইগো বুস্ট করা যাবে না। একটা মানুষ ভালো থাকে, কিন্তু কিছু মানুষের সাইকোলজির ব্যাপার থাকে ফ্রেন্ড। মেল ফিমেল উভয় সাইকোলজি আলাদা। তো সাইকোলজি থাকে, ইগো থাকে মানুষের। যদি তুমি অতিরিক্ত ইমোশনাল হয়ে যাও, আস্থা ভরসা দিয়ে দাও, ওই ব্যক্তি ইগো বুস্ট হয়ে গেলে ওই ব্যক্তি নিজেও জানবে না যে কীভাবে সে ডিটাচ হয়ে গেছে, হ্যাঁ না? তার জন্যে ইমোশনালভাবে একদম উইক হয়ে যাবে না। যেটা না করলে নয় সেটাই করো, নিজের উপর ফোকাস রাখো। এই মানুষটি তোমার লাইফে যখন এসেছিল কেমন তুমি ছিলে, তুমি নিজেকে সেইভাবে না করে নিউ ভার্সনে নিয়ে যাও। এই ব্যক্তি যাতে তোমার প্রতি ফিদা হয়ে থাকে, যে মানুষটি উইক নয়। কখনোই কোনো মানুষ উইক মানুষকে পছন্দ করে না, সবসময় স্ট্রংকে পছন্দ করে, পাওয়ারফুলকে পছন্দ করে, হ্যাঁ না? তো তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, তুমি স্ট্রং থাকো। সবসময় ইমোশনাল যখন হয়ে থাকবে তার মনে হবে উইক মানুষ, এর কোনো ভ্যালু নেই, এ প্যান প্যান করতে থাকে, কান্নাকাটি করে, এ করে সে করে, সে বিরক্ত হয়ে যাবে, ফ্রাস্ট্রেট হয়ে যাবে। বুঝতে পেরেছ? তুমি তোমার নিজের ওয়েটকে এইভাবে কমিয়ে দিচ্ছ ফ্রেন্ড। হয়তো কমিয়েছো আগে এইসব করে, অনেক রাখার জন্য কান্নাকাটি করেছো, হাতে পায়ে ধরেছো, যেটা ওই ব্যক্তির কাছে তুমি পুরোপুরিভাবে একদম মানে তোমার আত্মসম্মান শেষ হয়ে গিয়েছে। একটা সম্পর্কে সম্মানটাই যদি সে দিতে না পারে, যে এ ব্যক্তি আমার তো পায়ে পড়ে থাকে, একে আমি কি সম্মান দেবো? তোমার ঈশ্বর আল্লাহ নয় যে তুমি তার পায়ের কাছে বসে থাকলে সে তোমাকে তার হৃদয়ে জায়গা দেবে। এই ঈশ্বর আল্লাহ নয়, এ মানুষ। তুমি পায়ের কাছে যত তুমি পড়বে, হাতে ধরবে, সে তোমাকে আরও দূরে ঠেলবে। বুঝতে পেরেছ? যখন তুমি নিজে স্ট্রং হবে, নিজের পাওয়ারে আসবে, তখন ওই ব্যক্তি তোমাকে সম্মান করবে, তার আগে করবে না। মানুষ এই আর হচ্ছে দেবতা কি ঈশ্বর আল্লাহ তোমার কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সাইকোলজি মেলের একরকম হয়, ফিমেলের একরকম হয়। যারা মেল ব্যক্তি রয়েছ কি ফিমেল ব্যক্তি রয়েছ, তুমি দেখবে তোমার প্রিয় মানুষটি কেমন টাইপের, কেমন প্রকৃতি, তাকে আগে ভালো করে বোঝো এবং সেই অনুযায়ী তার সঙ্গে বিহেভ করো, দেখবে চেঞ্জ হয়ে যাবে। অনেকেই আছে ফিমেল বা মেল, তারা ইমোশনালকে বেশি পছন্দ করে না, ইগনোর হয়ে যায়। অনেকে আবার অতিরিক্ত মাস্কুলানিটিকেও পছন্দ করে না, তাতে বিরক্ত হয়ে যায়। তুমি দেখবে যে তোমার প্রিয় মানুষটি আদতে রুচি কোন কোন বিষয়, কীরকম টাইপের মানুষের প্রতি তার রুচি থাকে। তো তুমি নিজেকে সেইভাবে তার সঙ্গে ব্যবহার করো। নিজের আগে প্লেসটা বানিয়ে নাও, তারপর তো তুমি যেমন খুশি থাকো না কেন, কিন্তু প্লেসটা বানানোটাই বড় কথা, কারণ সেটা ভেঙে গিয়েছে এই সময়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এমনটি যে একরকম প্রথম হয়ে গিয়েছে, তারপর এখন সিচুয়েশান অন্যরকম। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো নিজের প্লেসটা আগে বানিয়ে নাও, নিজের ভার্সনকে আপডেট করে নাও, স্ট্রং হয়ে যাও, সেলফ লাভে চলে আসো। ইউনিয়ন অবশ্যই হবে। এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে থাকলে ইউনিয়ন হবেই হবে। তুমি যদি ইউনিয়নের যোগ্য না বানাও ফ্রেন্ড, তাহলে এই ব্যক্তি গোল গোল ঘুরতেই থাকবে, কোনো মানুষের কাছে পাত্তা পাবে না। কারণ তুমি তো সেই ব্যক্তি যে তার ঘর। তুমি যদি ঠিকভাবে ঘর না বানাও, আধা করে রাখো, তাহলে সে মানুষটা এসে বাস করবে কি করে? একটা মানুষ যদি ঘর বানায়, তার ছাদ বানালো না, পুরো চারিদিকে দেওয়াল করে নিয়েছে, ছাদ নেই দাঁড়, এবার সে ঘরে তুমি কি করে বাস করবে? তুমি বলো। রিস্ক নিতে পারবে না, দূর থেকে মনে হয় কি করে থাকবো, ঝড় বৃষ্টি রোদ অনেক কিছু ব্যাপার থাকে। তো তোমাকে সেলফ লাভের মতো মানে ইউনিয়নের যোগ্য তুমি বানিয়ে নাও, ওই ব্যক্তি অবশ্যই তোমার ঘরে বাস করবে, কারণ সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, কোথাও থাকতে পারবে না। লোকের বাড়িতে 4 দিন 5 দিন থাকবে, আর বেশি সময় থাকতে পারবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি তার লাভার্সকেই অ্যাকচুয়ালি চাইছে। সেই ব্যক্তি আশা করি ক্লিয়ার হয়ে গেলে ফ্রেন্ড যে সেই ব্যক্তিটি কে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে দেখো, হ্যাপি ফ্যামিলি চাই। আজকে কিন্তু খুব সুন্দর একটা এনার্জিতে রয়েছে, একটা রোমান্টিক এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ রয়েছো,
যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে হয়তো ফেসে রয়েছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এরকম হতে পারে। বা অনেকে তোমরা নিজেরাও এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো, যাদের তোমাদের বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা নিজেদের খুশিকে বলি দিচ্ছ, এরকম অনেকে রয়েছে তোমরা আজকের রিডিং দেখছো ফ্রেন্ড। সেরকম এনার্জিও রয়েছে। প্রেম ভালোবাসা মনে হচ্ছে যেন মনের ভেতরে রয়েছে, বাস্তবে নেই, কারণ দেখানোর মতো সিচুয়েশান তোমার নেই এই সময়। এমন একটি সময় সেই মানুষটাকে পেলে যাকে হয়তো দীর্ঘ সময় চেয়েছ, কিন্তু আজ তাকে নিজের কাছে রাখাটাই মুশকিল, এত ব্যারিকেড রয়েছে যেটা কাউকে বোঝানো সম্ভব হচ্ছে না, না কেউ বুঝবে। কাউকে বলতে গেলে লোকচক্ষু, সমাজের বিরুদ্ধে, মানুষের কথা, ফ্যামিলি মানবে না, না জানি কত কিছু বিষয়, অথচ নিজে শান্তি নেই। এই রকম বাঁচতে হয়, বেঁচে রয়েছ, এইরকম কিন্তু আজকে রিডিং দেখছো ফ্রেন্ড। এবং তুমি চাইছো সব থাকবে কিন্তু ওই মানুষটা থাকুক, মানসিক শান্তি, তার জন্যে একটা তোমার কিন্তু অশান্তি। সব কিছু থাকার সত্ত্বেও তোমাকে অনেকে ভালোবাসে, তোমার পরিবারের লোকেরা অনেকে রয়েছে, ফ্রেন্ড রয়েছে, অনেকে রয়েছে, তার সত্ত্বেও একা শূন্যতা, যে ওই অভাবটি ওই মানুষটি বিনা আর কেউ পূরণ করতে পারবে না, এইরকম তোমার মনে হয় ফ্রেন্ড। বা এইরকম একটা কিন্তু তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। এই ব্যক্তি সেইগুলোও দেখছে যে হ্যাপি ফ্যামিলি চাইছে তোমার সঙ্গে, যা কিছু তোমার সঙ্গে খারাপ কিছু করেছিল সেগুলোকে আবার পুনরায় দেখার চেষ্টা করছে, কোথায় নেগেটিভিটি কী রয়েছে, কি ব্যাপার, হ্যাঁ না, সেইগুলোকে ঠিক করারও চেষ্টা করছে এই ব্যক্তি। নিজেকে স্ট্রং বানিয়ে রেখে বিষয়গুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে, তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। আজকে তো খুব রোমান্টিক মাইন্ডে রয়েছে এই ব্যক্তি, একদম একের পর এক পজিটিভ কার্ড আসছে। এবং এবং এইখানে কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে সে যা কিছু ক্ষতি করেছিল সেগুলোকে গভীরভাবে দেখছে যে কি করে রিকভার করা যায়। এই মানুষটি খুব চালাক রয়েছে, সে জানে তোমাকে কিভাবে মানানো যায়। এই ব্যক্তি কিন্তু এই সময় চায় যে তুমি তাকে মানাও, এমন একটি জায়গায় হয়তো রয়েছে, কিন্তু এই ব্যক্তি জানে যে তোমাকে কীভাবে বোঝানো যায়, তুমি তোমার দুর্বলতা কোথায়, এই ব্যক্তি জানে খুব ভালো করে। আজকের দিনে না ফ্রেন্ড বেশ রোমান্টিক মাইন্ডে রয়েছে এবং তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে সকালে, চার্মস কি বলছে। চার্মস আজকে অনেক কিছুই মেসেজ নিয়ে এসেছে ফ্রেন্ড। ফার্স্ট তো রিইউনিয়ন, অবশ্যই এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, এই ব্যক্তি দিনের আলোর মতো অনেক কিছু দেখতে পাচ্ছে, এবং সেটা হচ্ছে লাভার্স, ঈশ্বর আল্লাহ রয়েছে এই লাইফে। এই ব্যক্তিকে যদি কেউ বন্দি করে রেখেছিল সেই বিষয়টি এখন কিন্তু অনেকটা ধামাচাপা পড়েছে এরকম। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, বাট তার কোনো ড্রিম রয়েছে সেটা কিন্তু রিভার্স এসেছে, এবং সে ভালোবাসে এটা বলতে পারছে না, এটা তার স্বপ্ন। সে যে ভালোবাসে এটা তার স্বপ্ন, এ কিন্তু পুরো ক্যাদ করে রেখেছে। যেটা আমি একটু আগেই বলেছিলাম যে অনেকে তোমরা কিছু একটা বিষয়ের জন্য, পরিস্থিতির জন্য নিজের প্রেম ভালোবাসা খুশিকে পুরো দাবিয়ে রেখেছো, যেটা ট্যারোট বলেছিল। এবং চার্মস একই কথা বলছে রিভার্স, যে ভালোবাসাকে, সেই যে স্বপ্ন যাকে নিয়ে তুমি বাঁচতে চাও, থাকতে চাও, তাকে পুরোপুরিভাবে পরিস্থিতির জন্য, ফ্যামিলির জন্য কি কোনো কিছুর জন্য তাকে পুরোপুরি দাবিয়ে রেখেছো, যেটা কিন্তু তোমার জন্য মেসেজ। এই ব্যক্তি অনেক কিছু বিষয় ক্লিয়ার দেখতে পাচ্ছে, তার জন্য হয়তো স্ট্যান্ড নিতে পারে, কারণ গ্রাউন্ডেড হচ্ছে। আর ক্লিয়ার অবশ্যই হয়েছে, অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছে লাভার্সকে নিয়ে। ঈশ্বর আল্লাহ অবশ্যই সাথে রয়েছে ফ্রেন্ড। আর তোমাদের রিইউনিয়ন ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। ব্লকেজ রয়েছে এই ব্যক্তির জীবনে এখনও রয়েছে, যেগুলোর জন্য হয়তো এই ব্যক্তি এখনও পৌঁছতে পারছে না, বা ক্লিয়ার কোনো ডিসিশান তোমাকে দিতে পারছে না। কিন্তু এত কিছুর পরও এই ব্যক্তি রোমান্টিক মাইন্ডে রয়েছে, সেই মানুষটিকে যায়, সেই মানুষটি, হ্যাঁ না ফ্রেন্ড। চার্মসের আজকে কিন্তু বেশ পজিটিভ বার্তা তোমার জন্য। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে, কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। তোমাকে নিয়ে সে সংসার করতে যায়, এই যে থাকো না কেন, তুমিও যে থাকো না কেন ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে হেল্প করতে চায়। দুজন মিলে একটা নতুন জীবন গড়তে চাও, বা এই মানুষটি চাইছে যে দুজন মিলে একটা নতুন জীবন গড়ব, যেখানে একে অপরকে হেল্প করে। তোমার উপর নজর রাখা হয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির পুরনো চ্যাট, ফটো, ভিডিও যদি কিছু থাকে, ভয়েস রেকর্ড, কোনো না কোনো বিষয় রয়েছে ব্যক্তির কাছে, সেগুলো কিন্তু এই ব্যক্তি লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, লুকিয়ে লুকিয়ে দেখে। আজকের দিনে হয়তো এক দুবার হলেও দেখবেই ব্যক্তি এখনো পর্যন্ত। এই ক্ষতটিকে রিকভার করতে চায়, এই জিনিসটিকে রিকভার করতে চায়।
যেটা আমি বলেছিলাম না ফ্রেন্ড, এই ব্যক্তি গভীরভাবে দেখছে যে সকল খারাপ কিছু ঘটিয়েছে কিনা, সেটা এটাই যে কাউকে ছেড়ে মানে তোমাকে ছেড়ে কাউকে নিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ না ফ্রেন্ড, কাউকে নিয়ে চলে গিয়েছিল তোমাকে একটা রাস্তায় একটা পয়েন্টে দাঁড় করিয়ে প্রচুরভাবে কষ্ট দিয়ে ব্যক্তি চলে গিয়েছিল, পিছু ফিরেও দেখেনি এমন। সেইটা ফার্স্ট কার্ডে এসেছিল যে সে লাভার্সটি কে, তখনও কিন্তু এটাই এসেছিল যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে কোনো থার্ড পার্টির জন্য। সেই যে ক্ষতটাকেই ব্যক্তি রিকভার করবে তার জন্য সেটার উপরে পুরোপুরি ফোকাস রেখেছে। আর ওই ব্যক্তি খুব ভালোভাবে মানাতে চায়, মানাতে পারেই তোমাকে। আরও দেখব কি চলছে। একদম এই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ আজকে, এবং হাই প্রিস্টেসের এনার্জিতে তার মনে হচ্ছে যে এটাই তার জেনুইন লাভ, সিদ্ধার্থওয়ালা পেয়ার এটাই। আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড, আরও কি চলছে। এই যে তোমাকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চায়, আজকে খুব রোমান্টিক মাইন্ডে রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো তুমি কেমন মাইন্ডে রয়েছো, কি চলছে তোমার মন মস্তিষ্কে। এই ব্যক্তি তো বেশ কিন্তু খুশিতে রয়েছে, এক কথায় রোমান্টিক মাইন্ডে। আমি দেখবো আরও কি মানে তোমার কি চলছে আজকে। এই ব্যক্তির তো দেখা গেল, তোমার কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো, সেলফ লাভে হয়তো কোথাও গিয়েছো, কোনো অনুষ্ঠান বাড়ি হতে পারে, কোনো রিলেটিভ বাড়ি, কোথাও না কোথাও একটা গিয়েছো এরকম, এবং নিজেকে পুরোপুরি কুইনের পাওয়ারে রেখেছো। আর সব থেকে বড় কথা, নিজেকে নিজের মতো করে রাখা, নিজেকে নিজের মতো করে রাখা এবং নিজের জায়গায় পুরো রেখেছো, নিজের মতো করে নিজের জায়গায় পুরো রেখেছো। আমি দেখবো আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে। থার্ড পার্টি রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, হতে পারে ফ্রেন্ড। থার্ড পার্টির জন্য হয়তো সম্পর্ক ভেঙেছে, সেই ব্যক্তির কথাও তোমার মনে হচ্ছে আজকাল, বা তাকে নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছো। এবং অবশ্যই তুমি এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে লাভার্সটি কে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, সংশয় একদম পুরো ক্লিয়ার যে একই কার্ড রিভার্স এসেছে। হ্যাঁ না, যে তোমার ওই লাভার্সটি কে, কী সিচুয়েশানে সেখানে যা এসেছিলো এখানে পরপর একই কার্ড এসেছে। এবং টাওয়ার নিয়ে তোমার দুজনের মধ্যে যে বিচ্ছেদ থার্ড পার্টিকে নিয়ে, সেটা নিয়ে খুব চাপের মধ্যে এবং পুরোপুরি নিজেকে একান্তে রাখার চেষ্টা। হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছো এই মানুষটিকে নিয়ে, এবং তুমি চাও এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, তুমি অপেক্ষায় রয়েছো ব্যক্তি তোমাকে মানিয়ে নিক। নিউ বিগিনিংয়ের জন্য তুমি দিন গুনছো আজকাল, এবং তুমি চাও এই মানুষটি আসুক, তোমাকে মানিয়ে নিক, বাস এইটুকুই। এবং তুমি জানো এই ব্যক্তি একাধিক মানুষের প্রচুর ইনভলভ হওয়ার মানসিকতা রাখে, তো আসবে কিনা কনফিউশন তোমারও কাজ করে মাঝে মাঝে। কিন্তু তা সত্ত্বেও তোমার মনে হয় যে আমাকে যে কোনো উপায়ে রিমুভ করতে হবে নেগেটিভ এনার্জিকে, এবং নিজের পাওয়ারে থাকতে হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই রকম থিঙ্কিং নিয়ে রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজকে সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে সকালে তাকে কি বলতে চায়। এই যে এই ব্যক্তি ফাইনালি এই লাভকে একসেপ্ট করতে চাইছে, এবং দুজনে এক হয়ে যাও সেটাই কিন্তু চাইছে। সব দিক দিয়ে একদম রাইট হোক, এই ব্যক্তি তোমার সঙ্গে থাকতেই চায়, এটা একদম ক্লিয়ার তার ডিসিশান ফ্রেন্ড। আর এই বার্তায় দিয়ে তোমার সঙ্গে সে থাকতে চায়, তোমার যেন কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি পুরোপুরি সব কিছুকে ঠিক করবে যা এই ব্যক্তি নিজের হাতে ধ্বংস করেছিল। আর এই সম্পর্কের জন্য এই ব্যক্তি একটা চাপের মধ্যে, অ্যাকশানে নিয়ে এই ব্যক্তি এই মুহূর্তে কিছু ভাবনার নেই সম্পর্ক নিয়ে, তার কাছে টাফ মনে হচ্ছে। কারণ একটু আগেই আমি যেটা তোমাকে বলেছিলাম যে কিছু তো পরিস্থিতির জন্য লাভকে এই ব্যক্তি দাবিয়ে রেখেছে, কিংবা তাকে সাইড করে খুশিকে আড়াল করে সব কিছু দেখছে। তার জন্য কিছু তো ব্যারিকেড, কিছু তো ডিফারেন্স, কিছু একটা বিষয় রয়েছে যেটার জন্য ব্যক্তির ক্ষেত্রে একটা ভিক্টরির জন্য টাফ মনে হচ্ছে। না হলে অল কিন্তু ঠিক রয়েছে আজকের রোমান্টিক মাইন্ডে, বাট এই সম্পর্কে ভিক্টরি নিয়ে কোনো অ্যাকশান তার কাছে টাফ রয়েছে, আর সেটা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি, ক্লিয়ার কোনো সিদ্ধান্ত নেই। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি এই মানুষটির উপর প্রতিশোধ যারা নেওয়ার পরিকল্পনা করেছ, টোটালি সেটিকে বাদ দিয়ে দাও। যে মানুষটি এলেই এই ব্যক্তি উপকে মানে এক প্রকার ধোলাই করব, হ্যাঁ না, প্রচুর কষ্ট দিয়েছে তোমাকে, তুমি চাইছো যে ব্যক্তি কর্মা রিটার্ন হোক, ধোলাই দিতে চাও। কিন্তু তুমি এদিক থেকে আরেকটা জিনিসও চাইছো যে মানুষটি তোমার লাইফে যদি রিটার্ন করে তুমি এই ব্যক্তিকে পাত্তাও দেবে না, ওই ব্যক্তি থাকতে চায় তো থাকবে, আর আগের মতো নয়, এই রকম।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমাকে বলা হয়েছে যে এই মানুষটির উপর কোনো রকম ধোলাই দেওয়ার পরিকল্পনা করবে না। ঈশ্বর আল্লাহই দেবে না। পরের দিকে তুমিই কষ্ট পাবে যে কেন এই মানুষটির সঙ্গে আমি এমন করলাম। হ্যাঁ না? তো ঈশ্বর আল্লাহর সাজা দেবার কাজ তাকে ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি কিছুই করতে যাবে না। এবং এই ব্যক্তিকে নিয়ে যে তোমার পেনগুলো দিয়েছে সেগুলো নিয়ে ভেবে, ভেবে নেগেটিভে যাবে না। এবং আর কিছু প্ল্যান করারও দরকার নেই যে এই ব্যক্তি কী করবে না করবে, তুমি ওর জন্যে কী করবে না করবে এসব নিয়ে তুমি কিছুই ভাববে না। তুমি কেবলমাত্র সেলফ লাভে থাকো। কুইন অফ কাপস পুরোপুরিভাবে একদম সেলফ লাভে। তোমার আর কারোর কিছু নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এই সব জিনিসগুলো মাইন্ড থেকে বের করে দাও। ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এবং লাস্ট মেসেজ কী থাকছে তোমার জন্য এবং এই ব্যক্তির জন্য বা ব্যক্তির দিক থেকে আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এখানে রয়েছে। ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ফ্রেন্ড ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এই ব্যক্তি যে ডে ড্রিম করছে পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছে আজকের দিনে। তোমাকে নিয়ে একটা ভালো সময় কাটাতে চায় বা সে সবার সঙ্গে এক প্রকার না দেখা করাতে চায় যে তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও সে সম্পর্ক সবার কাছে জানাতে চায়, তার ফ্রেন্ড বা ফ্যামিলি এরকম যাদের সমস্যা রয়েছে তাদেরকে নিয়ে ঠিক করে নিতে চাইছে বিষয়টিকে এবং তোমার মন জয় করার জন্য এই ব্যক্তি কোনো না কোনো স্ট্যান্ড অবশ্যই নেবে। আর হচ্ছে প্রচুর রোমান্টিক মুডে রয়েছে আজ সকালে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এ তোমার জন্যই বার্তা লাস্টেই রয়েছে। আর অবশ্যই এই ব্যক্তি ইমপ্রেস করাবে। এই যে প্রত্যেকটা কোয়ালিটি টাইম তোমাকে নিয়ে কাটাতে চায়। আজকে কিন্তু বেশ রোমান্টিক মাইন্ডে রয়েছে আর তুমিও পজিটিভ থাকো ফ্রেন্ড। তুমি তোমার মতো করে লাইফ কাটাও, দেখবে সব ঠিক হবে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।